মোদি মানে ডিটেনশন আর দিদি মানে নো টেনশন, ঠিক আছে? মোদি মানে ডিটেনশন আর দিদি মানে নো টেনশন। তাই আপনাদের সবাইকে বলি, মোদি বলছে আমি 294, মমতা ব্যানার্জি 2011 সাল থেকে বলছে 294 আমি প্রার্থী। মমতার যেটা করে সেটা মোদি থেকে শেখে। তাই বাংলার মানুষ মোদির জীবনে চাইছে না, চাইবেও না কোনোদিনও। দিদির জয়, দিদির জয় 294-তে দিদির জয় হচ্ছে। অলরেডি আমরা গ্রামগঞ্জে জেনে গেছি দিদি অন্তত 226 খেলা জিতছে, দিদি জিতে গেছে। আমাদের কাছে খবর রয়েছে মমতা ব্যানার্জি চতুর্থ তোমারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে বসে রয়েছে। এটা আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখিয়ে দেবে এবং একদম সবাই দেখিয়ে দেবে, গ্রাম থেকে, বাংলা থেকে, শহর থেকে সবাই দেখিয়ে দেবে। জয় বাংলা, জয় হিন্দ। মমতা ব্যানার্জি আর আপনারাই আবার দেখবেন, ঘরে ঘরে এসে দেখবেন মা বোনেরা বলবে জয় দিদি। আজকে 3,000 টাকার ফর্ম ফিল আপ হচ্ছে, মানুষকে ভাতা দিচ্ছে না, দিন দিন মানুষকে নাগরিকত্ব হিন্দু মুসলমান করছে না। 60% হিন্দুদের ভোট কেটেছে যে মতুয়া। আমি একজন মতুয়া ঘরের সন্তান, আমার ভাই বোনেদের নাম কেটে দিয়েছে আর উনি হিন্দুত্ব করছে এখানে বসে। হ্যাঁ, উনি হিন্দুত্ব চালাচ্ছে। বাংলাদেশে রোহিঙ্গা বলছে, বাংলাদেশ আছে রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি মুসলমান? আমরা এখানে সব সম্প্রদায় মানুষ একাজি থাকবো, আমরা একসঙ্গে থাকবো। পানিহাটিতে প্রচুর নামে বাজাচ্ছে, সব বিজেপির খেলা। তাতেও মমতা ব্যানার্জি খড়তা এবং পানিহাটি প্রচুর ভোটে জিতবে। আপনি প্রচুর ভোটে তীর্থঙ্কর ঘোষ এবং তোমার কাছে দেবদীপ পুরোহিত জিতে বসে আছে 100%। আমি একজন দেখছি, আমি কারো নাম বলছি না, একজন দেখেছি যে বলছে 294-তে আমি প্রার্থী, সে উড়ে আসে, সে পরিচয় পাখি উড়ে আসে দিল্লির প্রধানমন্ত্রী। আর একজন বলছে এখন পানিহাটির যে 294 আমি প্রার্থী, ঠিক আছে? তাহলে মুখ্যমন্ত্রীরা কে হবে একটু ঠিক করতে বলবেন, দুজনের মধ্যে মুখ্যমন্ত্রী কে হবে? এদিকে মমতা ব্যানার্জি 74বার জন্য মুখ্যমন্ত্রী হয়ে বসে রয়েছে আর ওরা দুজনে ভাগাভাগি করছে কে মুখ্যমন্ত্রী হবে, ঠিক আছে? দেখবেন। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।